আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম অদম্য ইরানের নৈতিক বিজয়। নিশ্চয়ই লিখেছেন মাসুম বিল্লাহ। চলুন দর্শক, জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। দানবীয় সামরিক শক্তির অধিকারী ইসরায়েল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকা ৪১ দিন আগে ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর অসম ও অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছিল। শক্তিমত্তায় ইরান বেশ পিছিয়ে থাকলেও ভড়কে যায়নি। সাহসের সঙ্গে লড়াই করেছে দুই আগ্রাসী শক্তির বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি তছনছ করেছে ইরানের ড্রোন আর ক্ষেপণাস্ত্র। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনা অবকাঠামোর ৯৫% ধ্বংসের দাবি করেছে ইরান। ইসরায়েলের ভীত কাঁপিয়ে দিয়েছে। ইহুদি রাষ্ট্রটির গর্ব আয়রন ডোম ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে তেলাবিব সহ বিভিন্ন শহরে। আরবের রাজতান্ত্রিক ও আমেরিকার গৃহপালিত সরকারগুলোর মসনদও নড়বড়ে করে দিয়েছে ইরান। সামরিক শক্তির চেয়েও শক্তিশালী ছিল ইরানের নেতৃত্বের নৈতিক শক্তি। অবশেষে ইরানের অকুতোভয় লড়াইয়ের কাছে পরাস্ত হয়েছে আমেরিকা ও ইসরায়েল। যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছেন আমেরিকার যুদ্ধবাজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে দেওয়া ট্রাম্পের সময়সীমার শেষ মুহূর্তে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় দেশ দুটি। এতে মধ্যস্থতা করে পাকিস্তান। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই ইরান ও আমেরিকা নিজেদের বিজয়ী বলে দাবি করে। তবে আমেরিকা ও ইসরায়েলের ইরান আক্রমণের প্রধান যে উদ্দেশ্য ছিল তার কোনোটাই বাস্তবায়িত হয়নি। ইরানের সর্বোচ্চ নেতা সহ শীর্ষস্থানীয় নেতাদের আমেরিকা হত্যা করলেও শাসন ব্যবস্থায় পরিবর্তন আনতে পারেনি। এমনকি ইরানের দেওয়া ১০ দফা দাবির ভিত্তিতেই যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এ ঘোষণার পরপরই ইরান জুড়ে বিজয়োল্লাসে মাতেন সর্বস্তরের নাগরিক। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর থেকেই পাকিস্তান সমস্যা সমাধানে চেষ্টা করে যাচ্ছিল। এজন্য সৌদি আরব, মিশর ও তুরস্কের সঙ্গে নিয়মিতই যোগাযোগ রেখেছিল ইসলামাবাদ। হরমুজ প্রণালী খুলতে ইরানকে দেওয়া ট্রাম্পের আলটিমেটামের শেষ দিকে সবাই যখন আশা হারিয়ে ফেলেছিল, তখনও পাকিস্তান আশার কথা শোনাচ্ছিল। যুদ্ধবিরতির কয়েক ঘন্টা আগে পাকিস্তানের একটি সূত্র বিবিসিকে জানায়, আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, পাকিস্তানের পক্ষ থেকে খুব ছোট একটি দল আলোচনা পরিচালনা করছে। মূলত কয়েক সপ্তাহ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখে আসছিল পাকিস্তান। দুপক্ষের মধ্যে বার্তা আদান প্রদান করছিল তারা। প্রতিবেশী দেশ হিসেবে ইরান এবং কৌশলগত যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের শক্তিশালী সম্পর্ক রয়েছে। সমঝোতার বিষয়ে গত মঙ্গলবার রাতে পার্লামেন্টে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, আমরা খুবই আশাবাদী ছিলাম যে বিষয়গুলো ইতিবাচক দিকে এগোচ্ছে। কিন্তু গত সোমবার ইরানে ইসরায়েলের হামলা এবং সৌদি আরবে ইরানের হামলা ওই আশাবাদে পানি ঢেলে দেয়। তারপরও দার বলেন, পাকিস্তান এখনও যতটা সম্ভব বিষয়গুলো সামাল দেওয়ার চেষ্টা করছে। মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক্সে দেয়া এক পোস্টে লিখেন, কূটনৈতিক প্রচেষ্টাগুলো অবিচলভাবে, দৃঢ়ভাবে ও জোরালোভাবে এগোচ্ছে। তিনি জানান, পাকিস্তান ট্রাম্পকে চূড়ান্ত সময়সীমা আরও ২ সপ্তাহ বাড়ানো যায় কিনা এবং ওই একই সময় হরমুজ প্রণালী খুলে দেয়া যায় কিনা তা ইরানকে জিজ্ঞাসা করেছিল। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মেগাদাম স্থানীয় সময় রাত প্রায় ৩টার দিকে এক পোস্টে লেখেন, সংকটজনক ও সংবেদনশীল অবস্থা থেকে এক ধাপ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার ভোর ৫টার ঠিক আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘোষণা করেন, যুদ্ধবিরতির জন্য সমঝোতা হয়েছে। এছাড়া চূড়ান্ত চুক্তির জন্য আরও আলোচনা করতে দুপক্ষকে আগামীকাল শুক্রবার ইসলামাবাদে বৈঠকের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে যুদ্ধবিরতি হলেও তা স্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ দুপক্ষ এখনও একে অপরকে বিশ্বাস করে না। তাছাড়া ইসরায়েল যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে এরই মধ্যে। যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরানের পক্ষ থেকে তার কাছে 10টি শর্ত উপস্থাপন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি লেখেন, পাকিস্তান সরকারের অনুরোধ এবং ইরানের পক্ষ থেকে দেয়া 10 দফা প্রস্তাবের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা বিশ্বাস করি এই প্রস্তাব আলোচনার একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইরানের দেয়া 10টি শর্তের মধ্যে রয়েছে, ইরান ও তার মিত্রদের ওপর পুনরায় হামলা না হওয়ার
নিশ্চয়তা প্রদান, হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ অব্যাহত থাকা, ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচিতে বাধা না দেয়া, ইরানের ওপর থেকে প্রত্যক্ষ ও পরোক্ষ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বিদেশে আটকে থাকা ইরানের সব সম্পদ ও সম্পত্তি অবিলম্বে ফেরত দেয়া। ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা সব প্রস্তাব বাতিল করা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রস্তাবগুলো বাতিল করা, ইরানকে ক্ষতিপূরণ দেয়া এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার, এছাড়া লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা। ইরানের গণমাধ্যমের দাবি যুক্তরাষ্ট্র এসব শর্ত মেনে নিয়েছে, যদিও যুক্তরাষ্ট্র সেটি নিশ্চিত করেনি। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে উভয় পক্ষ একমত বলে জানিয়েছে বিবিসি। সেই সঙ্গে ইউরেনিয়াম সমৃদ্ধ করলেও সেটি পারমাণবিক অস্ত্র তৈরি করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে তেহরান। ইরান এখন পর্যন্ত যতটুকু পরমাণু সমৃদ্ধ করা হয়েছে সেগুলো যথোপযুক্তভাবে দেখভালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট। সেটা না হলে আমি মীমাংসা করতাম না। যুদ্ধবিরতির ঘোষণা আসার পর বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ট্রাম্প। এর আগে মার্চের শেষ দিকে পাকিস্তানের মাধ্যমে 15 দফা শান্তি পরিকল্পনা পাঠিয়ে সেগুলো মেনে নেওয়ার জন্য ইরানের শাসকদের প্রতি আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প, যদিও ইরান তখন সেটি প্রত্যাখ্যান করেছিল। কিন্তু যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান সরকারের একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে ইরানের 10 দফা শান্তি প্রস্তাবের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের 15 দফা শান্তি পরিকল্পনার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের ওই পরিকল্পনা বিস্তারিত জানা যায়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়লে ইরানের রাজধানী তেহরানের রাজপথে নেমে উল্লাস করেন বাসিন্দারা। স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে তেহরানের পথে পথে মিছিল হয়, স্লোগানে মুখরিত হয়। যুদ্ধ আপাতত থেমে যাবে এমন সম্ভাবনায় উচ্ছ্বাস দেখা গেছে তেহরানের বাসিন্দাদের মধ্যে। তেহরান ছাড়াও দেশের অন্যান্য শহরেও বিজয় মিছিল করেন ইরানিরা। ইরানে যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের জন্য হামলা স্থগিত করার সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন জানালেও এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে কার্যকর হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই প্রচেষ্টাকে সমর্থন করে যার লক্ষ্য ইরান যেন আর আমেরিকা, ইসরায়েল, ইরানের আরব প্রতিবেশী এবং বিশ্বের জন্য পারমাণবিক ক্ষেপণাস্ত্র ও সন্ত্রাসী হুমকি হয়ে না থাকে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন ঘটেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির খবরে মার্কিন অপরিশোধিত তেলের দাম প্রায় 16% কমে ব্যারেল প্রতি 94.59 ডলারে নেমে এসেছে। একইভাবে ব্রেন্ট ক্রুডের দামও প্রায় 15% কমে 92.35 ডলারে দাঁড়িয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে দাবি করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সম্পদের বিশাল এক অংশ ধ্বংস হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 95% মার্কিন সেনার অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, যার মধ্যে রয়েছে ঘাঁটি, যুদ্ধবিমান, ড্রোন এবং এ সম্পর্কিত অবকাঠামো। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানে 13,000-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার 80%, প্রচলিত নৌবহরের 90%-এর বেশি এবং অস্ত্র কারখানার 90% ধ্বংস করেছে। হরমুজ প্রণালী খুলে না দিলে ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলার হুমকি দিচ্ছিলেন। তিনি এক ভাষণে ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠানোর বার্তা দেন। তিনি বলেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে দিব, যেখানে তাদের থাকা উচিত। তবে ট্রাম্প যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর তার কথায় পরিবর্তন করেছেন। তিনি বলেছেন, এটি মধ্যপ্রাচ্যের জন্য সোনালী যুগ হতে পারে। দর্শক, এই ছিল আমার দেশের আজকের লিড নিউজের আয়োজন। নিউজটির বিস্তারিত পড়তে চোখ রাখুন দৈনিক আমার দেশের পাতায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।